সনাতন গোস্বামী কি করেছে একটু ভাবুন। প্রতিদিন সনাতন গোস্বামী দুটো পোড়া রুটি আর লবণ ছাড়া একটু কচু শাক তাই আমার ভগবানকে নিবেদন করে। দুখানা কাষ্ট কুড়িয়ে এনে একটু কাষ্টতে আগুন ধরিয়ে দুখানা হাতে থাবড়িয়ে রুটিখানা ওই আগুনের উপর ছেঁকে দিয়ে গোবিন্দকে বলে, গোবিন্দ তুমি কৃপা করে, আমার তো তোমাকে দিবার মতো কিছু নেই, কৃপা করে তুমি একটিবার গ্রহণ করো দয়া। দিনার দিন সনাতন ক্ষীণ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, আমার ভগবানের খুব দয়া হলো। ভক্ত রক্ষা করবার জন্য ভগবানের কত বড় করুণা। লবণ ছাড়া কচু শাক সিদ্ধ করে দিচ্ছে তো। সনাতন রাত্রে ভগবান এসে বালক রূপে এসে বলছে, সনাতন এই লবণ ছাড়া কচু শাক কি খাওয়া যায়? সনাতন বাবা আমাকে একটু লবণ দিয়ে একটু কচু শাক দিও। চমকে উঠেছে, একি ও প্রভু তোমার আবার লবণ খাওয়ার স্বাদ জেগেছে। দেখুন কত বড় অনুরাগ। একেতে পোড়া রুটি, দ্বিতীয়তে লবণ ছাড়া কচু শাক, তাই নিবেদন করছে ভগবানকে তুলসী পত্র দিয়ে। আবার সেই সনাতন পরের দিন সকালে বলছে, শোনো, ভগবানের প্রতি অনুরাগ করে বলছে, শোনো ভগবান, আজকে তুমি লবণ চাচ্ছ, কালকে তুমি ক্ষীর চাবে, ছানা চাবে। আমার মতো ভিখারি তোমাকে দিয়ে কি করে সেবা দেবে? আমি তোমার সেবা দিতে পারবো না, তুমি রাজবাড়ি চলে যাও, আমি তোমাকে চাই না। যে ভগবানকে যুগী যোগ সাধনার মধ্য দিয়ে পায় না, সেই ভগবান সনাতনকে এসে বলছে আমাকে দাও। আর সনাতন বলছে তুমি চলে যাও, তোমাকে আমি চাই না। ভগবান বললেন, সনাতন একবার যদি কেউ আমাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারে, এ বিশ্ব জগতে যদি কোনো ভক্ত জীবনে একবার আমাকে ভালোবাসতে পারে, আমাকে আপন করে নিতে পারে, সনাতন জগতে যদি কেউ একবার আমাকে ভালোবেসে হৃদয় মাঝে আমাকে জায়গা দিতে পারে, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলেও আমি যে আমার ভক্তকে ছাড়া থাকতে পারি না। বলে হরিবল। আমার ভক্ত যদি আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তারপর আমার ভক্তকে ছাড়া আমি কোনোদিন থাকতে পারি না। আবার একটু নিদ্রা গিয়েছে, আবার ওই একই কথা আমাকে উঠে রাগ হয়ে সনাতন বলছে, যদি তোমার লবণ খেতে ইচ্ছা হয় তুমি জোগাড় করে খেও, আমি তোমাকে দিতে পারবো না। তুমি জোগাড় করে খেও, আমি তোমাকে দিতে পারবো না। বলুন তো, যে ভগবানকে যুগী পায় না, যোগ সাধনে ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানী, সেই ভগবানকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার মতো যোগ্যতা কার আছে গো? আছে। যদি কোনো ভক্ত হৃদয় দুয়ার খুলে দিয়ে ভগবানকে ভালোবাসার মতো বাসতে পারে,
যদি কোনো ভক্ত ভগবানকে আপন করে মেনে নিতে পারে, ভক্ত ভগবানকে না চাইলেও বলে আমি তোকে ছাড়বো না। ছোট বাচ্চাকে বাবা কোলে নিয়ে বলছে এই আমি ছেড়ে দিলাম। কেন বলে? দেখি আমার পুত্র যদি আমার গলাটাকে জড়িয়ে ধরে। ভক্ত ভগবানকে বলছে তুমি চলে যাও, আর ওই ভক্তর ভালোবাসায় ভগবান পুত্রর ন্যায় ভক্তের গলাখানা জড়িয়ে ধরে, আমি তোকে ছেড়ে যাব না। দেখা গেল ঠিকই লবণের জাহাজ এসে ঠেকে গেল। লবণের মালিককে স্বপ্নাবেশে দেখালেন, সংক্ষিপ্ত করে দিলাম, যে যদি সনাতন নামে একজন ভক্ত আছে, সে যদি তোর নৌকায় উঠে চলে যাবে, ওই যে সনাতন টিলাটা করে দিয়েছে না, ওটা কিন্তু ওই সেই মহাজন যতকাল জীবিত ছিল ওই লবণ সব দিয়ে দিলাম। যে একজন সাধুর কত বড় ক্ষমতা। তাহলে একটু আমাদের বিবেচনা করা উচিত। আমাদের মহাজনগণ ভোগ বিলাসকে পরিত্যাগ করলেন, আর আমরা সুখে থাকবো, সুখে খাবো, হিংসা নিন্দা অহংকার করছি। আমরা সাধু হয়েছি, আমরা বৈষ্ণব হয়েছি, আমরা ব্রাহ্মণ হয়েছি। যদি এই জাতি হিংসা এই সমস্ত থাকে, তাহলে কি আমরা কোনোদিন ভক্ত হতে পারবো? পারবো বাবা? ও মা, ভক্ত হওয়া যাবে? হওয়া যাবে না।